আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিও ক্লাসটি তৈরি করা হয়েছে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে। এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ইউনিট 1 থেকে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। I am Mohammad Noor Mujahid বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7, ইউনিট 1, লেসন 5, at a bookshop. Activities A, B, C, page number 7 and 8. এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে 7 পৃষ্ঠা এবং 8 পৃষ্ঠার সমাধান দেখবো আজকে আমরা। আজকে তোমরা নতুন একটা জিনিস সম্পর্কে জানতে পারবে, লিসেনিং টেস্ট, ঠিক আছে? ক্লাস 7 ইংলিশ ইউনিট 1, অ্যাটেনশন প্লিজ, লিসন 5 at a bookshop, পেজ 7, পেজ 8। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ইউনিট 1, অ্যাটেনশন প্লিজ, লিসন 5 at a bookshop। এই নাম্বারে কি আছে? লুক এট দ্য পিকচার এন্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখে তোমাদের হচ্ছে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। মোট 4টি প্রশ্ন আছে এখানে। হোয়াট ইজ ইট? হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন? টেল আস অ্যাবাউট ইট। ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? ছবিটা ভালো করে লক্ষ্য করো। দেখা হয়েছে? এবার হচ্ছে আমরা এই 4টা প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? চলো শুরু করা যাক। Here are the answers to the questions based on the provided picture. Number 1, what is it? এটা কি? এর অ্যান্সার হচ্ছে it is a bookshop, a place where books are displayed and sold. এটা হচ্ছে একটা বইয়ের দোকান যেখানে বইগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য সাজিয়ে রাখা হয় এবং এখানে হচ্ছে বই বিক্রি করা হয়। নাম্বার 2, where can you find it? তুমি কোথায় এটা খুঁজে পাও? এর অ্যান্সার কি হবে? I can find a bookshop in towns, cities, near schools or in markets. আমি বইয়ের দোকান সাধারণত শহরে বা স্কুলের পাশে বা মার্কেটে খুঁজে পাই। নাম্বার 3, is there a bookshop near your house or school or in your উপজেলা or town? Tell us about it. তোমার বাড়ির পাশে বা স্কুলের পাশে বা তোমার উপজেলায় বা শহরে কি কোনো বইয়ের দোকান রয়েছে? আমাদেরকে এই সম্পর্কে বলো। এর অ্যান্সারটা কি হবে? Yes, there is a bookshop near my house or school. জি হ্যাঁ, আমার বাড়ির পাশে বা আমার বিদ্যালয়ের পাশে একটা বইয়ের দোকান আছে। It has a variety of books. এখানে অনেক ধরনের বই আছে, including text books, আমাদের পাঠ্য বই রয়েছে, স্টোরি বুকস, গল্পের বই আছে, অ্যান্ড স্টেশনারি আইটেমস, এবং স্টেশনারি আইটেমগুলো রয়েছে যেমন কলম, তারপর হচ্ছে খাতা, পেন্সিল, এগুলো। The staff are friendly and help customers find what they need. এবং এখানে যারা কাজ করে কর্মচারীরা এই বইয়ের দোকানে, তারা খুবই হচ্ছে বন্ধুভাবাপন্ন এবং কাস্টমারদের মানে ক্রেতাদের হচ্ছে যেই বই দরকার পড়ে তারা খুব সহজে এগুলো খুঁজে বের করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার 3 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। 4 নাম্বার কোয়েশ্চেনে আছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? তুমি কি ধারণা করতে পারছো বা অনুমান করতে পারছো ছবিতে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছ তারা কি বলছে? এর অ্যান্সারটা হতে পারে যে দ্য পিপল ইন দ্য পিকচার সিম টু বি ডিসকাসিং এ বুক। এই ছবিতে যে দুজনকে দেখা যাচ্ছে তারা একটা বই নিয়ে আলোচনা করছে। দ্য গার্ল মাইট বি আস্কিং দ্য শপকিপার ফর এ স্পেসিফিক বুক অর ইটস প্রাইস। মেয়েটা সম্ভবত শপকিপারকে, অর্থাৎ যে দোকানে কর্মচারী আছেন বা দোকানের যে মালিক আছেন তাকে হচ্ছে বইয়ের দাম সম্পর্কে হয়তোবা জিজ্ঞাসা করছে বা নির্দিষ্ট কোনো একটা বই সম্পর্কে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? এখন আসি অ্যাক্টিভিটি বি, লিসেন টু দ্য টিচার অর সিডি এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো তোমাদের ক্লাসে একটা সিডি চালানো হবে অথবা তোমাদের শিক্ষক হচ্ছে একটা গল্প বলবেন বা একটা ডায়লগ বলবেন, লিসেনিং টেক্সট এ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে টেক্সটটা শোনা। টেক্সটটা শুনে তার আলোকে আমরা এই 6টা কোয়েশ্চেনে অ্যান্সার করব। কি কি কোয়েশ্চেন আছে এখানে? হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক এন্ড আউট অফ স্টক? হু আর টকিং ইন দিস কনভারসেশন? হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং এ প্লেস? হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই এন্ড হাউ মাচ ডু দ্য বুকস কস্ট? এখন এই 6টা প্রশ্নের অ্যান্সার তোমরা তখনই করতে পারবে যখন তোমার লিসেনিং টেক্সট এই যে 1 মিনিটের একটা এখানে তোমাদের ভয়েস দেওয়া হবে সেটা তোমরা শুনতে পারবে, ঠিক আছে? তো আমি হচ্ছে যে এখানে সিডিতে যে ভয়েসটা রয়েছে সেটা তো শোনানো যাবে না, আমি হচ্ছে এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে তোমার লেখাগুলো দেখতে পাবে। মনোযোগ দিয়ে শোনো। অ্যাক্টিভিটি বি, লিসেন টু দ্য টিচার অর সিডি এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। সিডিতে হচ্ছে তোমাদের এখান থেকে শুরু হবে। লিসেনিং টেক্সট 1, ক্লাস 7, ইউনিট 1, লিসন 5B অ্যাট এ বুকশপ। বুকসেলার বলছেন, হ্যালো, ক্যান আই হেল্প ইউ? তখন স্টুডেন্ট বলছে, ইয়েস,
I need a copy of Learner's Dictionary. তখন বুক সেলার বলছেন যে জাস্ট এ মিনিট, সরি উই আর আউট অফ স্টক। I can give you another dictionary. It's equally good. আমি সাথে সাথে বাংলা অর্থগুলো বলে দিই। এখানে হচ্ছে প্রথমে একজন বই বিক্রেতা বলছেন যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন যে শিক্ষার্থী বই কিনতে গিয়েছে সে বলছে যে হ্যাঁ আমার হচ্ছে একটা লার্নার্স ডিকশনারি প্রয়োজন। তখন বুক সেলার মানে বই বিক্রেতা বলছেন জাস্ট এ মিনিট, একটু অপেক্ষা করুন। তারপর সে খুঁজে দেখে বলছে যে নাই, মানে সরি দুঃখিত আমার কাছে বইটা নেই, উই আর আউট অফ স্টক, আমাদের এই বইটা শেষ হয়ে গিয়েছে। আই ক্যান গিভ ইউ অ্যানাদার ডিকশনারি, আমি আপনাকে অন্য একটা ডিকশনারি দিতে পারি। ইটস ইকুয়ালি গুড, এটাও কিন্তু সমানভাবে ভালো, ওই ডিকশনারির মতোই ভালো এটা। তখন স্টুডেন্ট বলছে ক্যান আই সি ইট প্লিজ, আমি কি এটা দেখতে পারি? তখন ওই বুক সেলার বলছেন শিওর, হেয়ার ইউ আর, ইটস দ্য লাস্ট কপি ইন স্টক। হ্যাঁ শিওর, দেখতে পারেন অবশ্যই, এই যে এখানে বইটা আছে, এটা হচ্ছে আমাদের স্টকে থাকা সর্বশেষ কপি। তখন স্টুডেন্ট বলছে যে ব্রাইটার ডিকশনারি লুকস গুড, ওকে আই উইল টেক ইট। এই ডিকশনারির নাম হচ্ছে ব্রাইটার ডিকশনারি, এটাও দেখতে সুন্দর লাগছে, আচ্ছা ঠিক আছে আমি এটা নিব। তখন বুক সেলার বলছে যে এনিথিং এলস, আপনার কি আর কিছু প্রয়োজন? তখন স্টুডেন্ট বলছে যে এ স্টোরি বুক কল্ড স্টোরি ইজ টু রিমেম্বার, একটা গল্পের বই প্রয়োজন, যে গল্পের বইটার নাম হচ্ছে কি স্টোরি ইজ টু রিমেম্বার। তখন বুক সেলার বলছে হেয়ার ইট ইজ, এই যে এখানে বইটি আছে। তো স্টুডেন্ট বলছে হাউ মাচ আর দে, এগুলোর দাম কত? তো বুক সেলার বলছে 750 টাকা প্লিজ, দয়া করে 750 টাকা দিবেন। তো শিক্ষার্থী বলছে হেয়ার ইউ আর 500, 250, দেয়ার ইজ 750, তার মানে 500 টাকা একটা নোট দিয়েছে, 200 টাকা একটা নোট দিয়েছে, 50 টাকা একটা নোট দিয়েছে, সব মিলিয়ে 750 টাকা। তো বুক সেলার বলছে থ্যাংক ইউ প্লিজ কাম এগেন, ধন্যবাদ দয়া করে আবার আসবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমাদের যেই লিসেনিং টেস্টটা থাকবে সেটা এখন আমি বলি যেভাবে করে লিসেনিং টেস্টে রয়েছে, মনোযোগ দিয়ে শুনো, কারণ এখানে তো তোমাদের ক্লাসে লিসেনিং টেস্টটা থাকবে, এই প্যাসেজ তো থাকবে না। Class 7, Unit 1, Lesson 5B at a bookshop. Hello, can I help you? Yes, I need a copy of Learner's Dictionary. Just a minute. Sorry, we are out of stock. I can give you another dictionary. It's equally good. Can I see it, please? Sure, here you are. It's the last copy in stock. Write a dictionary. Looks good. Okay, I will take it. Anything else? A storybook called Stories to Remember. Here it is. How much are they? 750 taka please. Here you are. 500, 250. Here is 750. Thank you. Please come again. তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিসেনিং টেস্টগুলো হবে। এখন হচ্ছে আমাদের এই লিসেনিং টেস্ট যেহেতু আমরা শুনলাম, এই 6টা প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। তো আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার এখন আমরা দেখে নিই। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? তুমি স্টকে থাকা এবং স্টকে না থাকা বলতে কি বোঝো? দেখো অ্যান্সারে কি লেখা যায়, ইন স্টক মিনস দ্য আইটেম ইজ অ্যাভেলেবল ফর পারচেস ইন দ্য শপ। অর্থাৎ স্টকে থাকা মানে হচ্ছে যে এই যে আইটেমটা আমরা কিনবো সেটা হচ্ছে আমাদের কেনার জন্য ওই দোকানে অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে, আমার দোকানে সেই আইটেমটা আছে, সেটাকে বলে ইন স্টক। অ্যান্ড আউট অফ স্টক মিনস দ্য আইটেম ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল ফর পারচেস ইন দ্য শপ। আর আউট অফ স্টক মানে স্টক শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে যে আইটেমটা আমরা কিনতে চাই সেটা ওই দোকানে এই মুহূর্তে কেনার জন্য অ্যাভেলেবল নেই, বা দোকানে সেটা এখন নেই, পারচেস করতে পারবো না। 2 নম্বর কোয়েশ্চেন, হু আর টকিং ইন দিস কনভারসেশন? এই কনভারসেশনে কারা কথা বলছেন? এ বুক সেলার অ্যান্ড এ স্টুডেন্ট আর টকিং ইন দিস কনভারসেশন। একজন বই বিক্রেতা এবং একজন শিক্ষার্থী হচ্ছে এই কনভারসেশনে কথা বলছেন। নাম্বার 3, হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস? এই কনভারসেশনটা কোথায় হয়েছে? দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস ইন এ বুক স্টোর। এটা একটা বইয়ের দোকানে এই সংলাপটা হয়েছে। নাম্বার 4, হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? এই শিক্ষার্থীর কয়টা বইয়ের দরকার ছিল? দ্য স্টুডেন্ট ওয়ান্টস 2 বুকস। সে 2টা বই চেয়েছিল। নাম্বার 5, হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই? সে কি বই কিনতে চেয়েছিল? কি বই কিনতে চেয়েছিল? হোয়াট বুকস, একটা বই তো কিনতে চাইনি, বেশি কিনতে চেয়েছিল। দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু বাই এ লার্নার্স ডিকশনারি বাট বাইস দ্য ব্রাইটার ডিকশনারি অ্যাজ অ্যান অল্টারনেটিভ। সে কিনতে চেয়েছিল লার্নার্স ডিকশনারি নামে একটা বই, কিন্তু সেটা ছিল না, তাই সে তার একটা বিকল্প হিসেবে ব্রাইটার ডিকশনারি এই বইটা কিনেছে। অ্যান্ড এ স্টোরি বুক কল্ড স্টোরি টু রিমেম্বার, এবং সে একটা গল্পের বই কিনেছে যার নাম হচ্ছে কি স্টোরি ইজ টু রিমেম্বার। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 6, হাউ মাচ ডু দ্য বুকস কস্ট? বইগুলোর দাম কত পড়েছে? দ্য বুকস কস্ট 750 টাকা ইন টোটাল। বইগুলোর দাম পড়েছে মোট 750 টাকা। এবার আসো আমরা হচ্ছে অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার অ্যান্ড দ্য আদার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। তোমাদের দুইজনের, একজন হচ্ছে কাস্টমার, একজন হচ্ছে শপ অ্যাসিস্ট্যান্ট, দুজনের মধ্যে একটা ডায়লগ লিখতে হবে। দ্য ফলোইং ডায়লগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার। এই ডায়লগগুলো এখানে সাজিয়ে লেখা নেই,
রাইট দ্য ডায়ালগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট। ডায়ালগগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো এবং এটা হচ্ছে অভিনয় করে দেখাও। তো 9টা সেন্টেন্স রয়েছে এখানে, এগুলো দিয়ে ডায়ালগটা লিখতে হবে। সাজিয়ে লেখা নিই, চলো আমরা সাজিয়ে লিখে এগুলো তোমাদের সামনে উপস্থাপন করি। হেয়ার ইজ দ্য ডায়ালগ ইন দ্য কারেক্ট অর্ডার। শপ অ্যাসিস্ট্যান্ট বলছে, বি নাম্বারটা হবে ফার্স্টে। হ্যালো, ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তখন কাস্টমার বলছে আই নাম্বারটা। ক্যান আই হ্যাভ এ পেন্সিল? আমি কি একটা পেন্সিল পেতে পারি? তো শপকিপার বলছে এফ নাম্বারটা, যে শিওর, এনিথিং এলস? হ্যাঁ, আর কিছু? তো কাস্টমার বলছে সি নাম্বারটা, যে ইয়েস অ্যান্ড ইরেজার টু, যে আমার একটা রাবারও প্রয়োজন। তখন শপ অ্যাসিস্ট্যান্ট বলছে ই নাম্বারটা, হেয়ার ইউ আর, এই যে নেন। তো কাস্টমার বলছে হাউ মাচ? এইচ নাম্বারটা, কত হলো? শপ অ্যাসিস্ট্যান্ট বলছে ডি নাম্বারটা, যে 15 টাকা প্লিজ, 15 টাকা হয়েছে। কাস্টমার বলছে জি নাম্বারটা, হেয়ার ইজ দ্য মানি, এই যে এখানে টাকাটা আছে। তো শপ অ্যাসিস্ট্যান্ট বলছে এ নাম্বারটা, যে থ্যাঙ্কস। তো এই হচ্ছে আমাদের আজকের অ্যান্সার।